আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 এর ফলাফল প্রকাশিত হয়েছে। সে বিষয়ে আপনাদের আজকে দেখাবো। যারা নতুন শিক্ষক হচ্ছেন তাদের কিভাবে তালিকা দেখবেন এবং যারা প্রতিষ্ঠান ওয়ারি রয়েছেন তারা কিভাবে নতুন শিক্ষক কারা কারা পেল বা তাদের নাম কি আছে সেই অনুযায়ী আপনাদের সাবজেক্ট অনুযায়ী তালিকা কিভাবে দেখবেন সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখুন প্রথমে আমি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই ফলাফল প্রকাশের যে নোটিশটা আছে সেই নোটিশটা দেখাবো, যে 19 আগস্ট 2025 খ্রিস্টাব্দ ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 এর ফলাফল প্রকাশ। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে। নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসি এর ওয়েবসাইট www.ntrca.gov.bd ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 নামক সেবা বক্সে এবং ngi.teletalk.com.bd লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ এর ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন। এই যেখানে দেখুন এই নোটিশটা প্রদান করে হয়ে গেছে। তো আমরা এখন কিভাবে এই ফলাফল দেখবেন সেই বিষয়ে দেখাবো। তো এটা আমি বাতিল করে দিচ্ছি, দেখুন। তারপর আমি চলে যাচ্ছি। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে www.ntrca.gov.bd লিখে ইন্টারপ্রেস করলেই এই ওয়েবসাইটের যে প্রথম পাতা পেজ, এনটিআরসির যে পেজ, এই পেজে আপনারা চলে আসবেন। এই নোটিশ দেখুন, এই যে এই নোটিশটা যেটা আপনি কিছুক্ষণ আগে আপনাদের পড়ে শোনালাম, এই নোটিশটা দেখে নেবেন ভালোভাবে। তারপর একটু স্ক্রল করে নিচে নামলে দেখুন ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 এর যে নিয়োগ সুপারিশ ফলাফল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তারপরে দেখুন এই আইকন এলো, এখানে নোটিশ বোর্ড, ই অ্যাপ্লিকেশন, পাবলিক সার্কুলার, বিভিন্ন রকম অপশন আছে। যে লাল দুটি যে আছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার আর রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট, এটা এখন প্রয়োজন হবে না, কয়েকদিন পরে এটা হয়তো দিতে পারে। তো যেহেতু আমরা রেজাল্ট দেখবো সেক্ষেত্রে আমরা ই রেজাল্ট পাবলিক এখানে ক্লিক করব। তারপরে এখানে তিনটা অপশন আছে, একটা ই রেজাল্ট পাবলিক, একটা ই রেজাল্ট ফর ইনস্টিটিউট মানে প্রধান প্রতিষ্ঠান যেই ওয়ারি আছে তারা দেখতে পারবেন, এবং ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ মানে অ্যাপ্লিকেন্ট করার সময় যেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডে সেই ইয়াদে আপনি দেখতে পারবেন। তো আমি যেহেতু পাবলিকটা আগে দেখাই, এই যে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সিলেকশন করবেন, ইনস্টিটিউশন সিলেকশন করবেন। তারপরে চুজ ডিভিশন, তারপরে জেলা লিখবেন আপনার যে জেলার, আমি রাজশাহী জেলাটা দেখাচ্ছি উদাহরণস্বরূপ হিসাবে। তারপর আপনার কী করবেন, এখানে কোন জেলা আছে দেখুন সেই জেলা আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আমি সেটা ক্লিক করলাম। তাহলে প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে জেলা, আবার কোন জেলার মধ্যে আছেন সেই জেলা উল্লেখ করতে। তো আমার তিনটাই একই জেলা, তাই আমি একই জেলা করলাম। তারপরে এখানে দেখুন এই যে সার্চ আইকন আছে, সার্চ আইকনে আপনাদের রোল নাম্বার সিলেকশন করে ইন্টারপ্রেস করলে আপনার নাম সহ চলে আসবে। আর যারা প্রতিষ্ঠান ওয়ারি রয়েছেন তারা যদি মনে করেন এখান থেকে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের ইআইএন নাম্বার যদি এখানে প্রেস করেন, ইন্টারপ্রেস করেন, তাহলে আপনারা শিক্ষক ওয়ারি দেখতে পাবেন যে কয়েকজন আপনারা শূন্যপদ দিয়েছিলেন। যদি 5 জন থাকে তাহলে 5 জনের নাম এখানে চলে আসবে, আর যদি 1 জন হয় তাহলে 1 জনের নাম চলে আসবে।
এইভাবে আপনারা যারা নতুন শিক্ষক রয়েছেন তারাও এইভাবে দেখতে পারবেন, এবং প্রতিষ্ঠানবাড়ি যারা শিক্ষক দেখতে চান সেক্ষেত্রেও এই তালিকা দেখতে পারবেন। তো আর একটা সিস্টেম আমি দেখাতে চাচ্ছি, একটু ব্যাকে চলে গেলাম। এই যেখানে দেখুন ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, এই যেখানে দেখুন এখানে এই আমার যেই গুগল ক্রোম যে ব্রাউজারটা এটা আপগ্রেড না, তার জন্য এই অপশনটা আসছে না। এখানে আপনাদের অপশন চলে আসবে। এই অপশনের পরে আপনার পূর্বে প্রধান শিক্ষকের কাছে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলেই যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তারা এই কার্যক্রম করতে পারবেন। যারা সাধারণ মানুষ যারা আছেন, শিক্ষক বা সহকারী শিক্ষকরা আছে, তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না। একমাত্র প্রধান শিক্ষকরাই এই কাজটা করতে পারবেন। তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই যেই শূন্য পদের তালিকা পূর্বে আপনারা দিয়েছিলেন সেই তালিকাটা চলে আসবে। এভাবে দেখতে পারবেন। যেহেতু আমি দেখাতে পারছি না, দুঃখিত। এই যে দেখুন, প্লিজ ব্রাউজ দিস সাইট ইউজিং লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম ব্রাউজার ফর বেটার ইউজার এক্সপিরিয়েন্স। তো এই কারণে আমি দেখাতে পারছি না, যেহেতু আমার গুগল ক্রোমটা আপডেট নাই, দুঃখিত। তো আপনারা অতি সহজে এভাবে দেখতে পারেন, সমস্যা নাই। তো ব্যাকে গেলাম, আর একটা দেখুন যে ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ, এখানে ক্লিক করলে যে ব্যাচ নাম্বার দিতে হবে, আর যে নতুন শিক্ষক মানে রয়েছে তার রোল নাম্বার দিয়ে ফাইন দিলেই তার তালিকাটা চলে আসবে। এইভাবে আপনারা দেখতে পারবেন অতি সহজে। তো এইভাবে আপনারা কাজগুলো অতি সহজে করতে পারবেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই তালিকাটা যখন আপনারা পাবেন অবশ্যই আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন, এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তারাও আপনারা এই তালিকাটা প্রথমে আপনারা ডাউনলোড করবেন, তারপরে প্রিন্ট কপি করে অফিস হিসাবে সংগ্রহ করে রাখবেন। তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যেহেতু যেগুলো নতুন শিক্ষকরা রয়েছে তারা তো এসে আপনাদের যোগদানের জন্য কার্যক্রম করবে, সেক্ষেত্রে আপনারা প্রমাণস্বরূপ আপনার অফিস কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন। আবার আপনাদের স্বাগতম জানাই নতুন প্রতিষ্ঠানে যোগদানের জন্য, অগ্রিম শুভেচ্ছা। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।